পড়বে না, কিয়ামতের মাঠে 4 জন বন্ধুকে নিয়ে জাহান্নামে যেতে হবে। কয়জন বন্ধুকে নিয়ে? বলে দিলেন। সম্মানিত বাবার আমার, বন্ধুরা আমার, তাহলে লোকমান আলাইহিস সালাম বলছেন, আবার ফিরে আসি, হে আমার ছেলে, তুমি সালাত কায়েম রাখো, সুন্দরভাবে সালাত আদায় করো। আমাদের পরিবারগুলো যদি, আমার মারা, আমার খালারা, বোনেরা ও আমার ফুপুরা, ভালো করে শুনুন, আপনি যদি আপনার সন্তান সন্ততিকে, ছেলে মেয়েকে বাড়িতে নিয়ে বসে এইভাবে দিনী বৈঠক করেন, বৈঠকে বসে আলোচনা করেন, তাহলে আপনার ছেলে নামাজি হবে, ভালো হবে, সুন্দর হবে, ইসলামমুখী হবে, দিনমুখী হবে, সুশিক্ষা নিয়ে এই সমাজে বাস করবে। তখন আপনার সুনাম হবে। মা ভালো, পিতা ভালো, এই জন্যে তার সন্তানার ভালো। কথা ঠিক না? কয়জন পিতামাতা বলে, কয়জন পিতামাতা এই দায়িত্ব পালন করে, কয়জন পিতামাতা এই দায়িত্ব পালন করেছে? সম্মানিত বাবার আমার, আল্লাহ রাসূল বললেন, খেয়াল করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিনা, ঠিক আছে, সাবআ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আসরা সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। 7 বছরে ছেলেকে সালাতের জন্য আদেশ দাও, 10 বছরে অজরিবুহুম, 10 বছরে ছড়ি নাও। এরপরেও যদি আদায় না করে বান্দা, 15 বছর হলে ফাহারিকু বাইনাহুম ফিল মাজাজি, তাকে কাছে রাখা যাবে না, দূর করে দাও। 15 বছর যদি হয়, ওই সন্তানকার সাথে রাখা যাবে না। কাকে? বেনামাজিকে। কাকে? বেনামাজিকে, বেসলাতিকে। আপনার সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, 15 বছরের পরেই তার বিছানা, তার ঘর সব আলাদা করে দিতে হবে। কয়টা মা বাপ করেছে বলেন? কথা কি খারাপ লাগছে নাকি? কথা কি খারাপ লাগছে? 15 বছরে তার বিছানা আলাদা করা লাগবে, ঘর আলাদা করা লাগবে, ওই বাগানের পিছনে রেখে আসতে হবে, ধর এখানে থাক, তোর মতন সন্তানকে আমার বাড়িতে আর জায়গা দেবো না। রাসূলকে বলছে, যার ছেলে মেয়ে নামাজ পড়ে না, তার পিতা মাতা বেঁচে আছে, আমি নবী বিশ্বাস করি না। সবই তো দেয়, কোনটা দেয় না? সবই তো দেয়। পোশাক দেয়, কাপড় দেয়, লুঙ্গি দেয়, খাতা দেয়, কলম দেয়, সব কিছু দেয়, ঘর দেয়, বাড়ি দেয়, ঘরে জমি জায়গা সবই সন্তানের জন্য কিনাকাটি করে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ যে বললেন, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। জি, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। সম্মানিত বাবারা আমার, 3 নম্বর বলছে বেটা, মা বোনেরা ভালো করেছিলেন, এ আমার বেটা, ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, ওয়ামুর বিল মারুফ। হে আমার ছেলে, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখো। সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কথাটা কার? যেমন কথা কার? লোক উঠছে কিনা? মানে ওর বেটারে নামাজ পড়ে না মনে হয়, যারা পালাইছে বেটাই নেই, যারা পালাইছে ওর বেটাই নেই, মানে বিয়েও হয়নি কিছু কিছু। হ্যাঁ,
সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখো, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করো। এই কাজটাই কঠিন। যত পৃথিবীতে ঝামেলা, যত পৃথিবীতে মুমিনের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, এই দুইটা শব্দের জন্য। কয়টা শব্দের জন্য? এই দুইটা শব্দ। কি? সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। আর এটাই তো বাংলাদেশের আলেমেরা চায়। কথা ঠিক কিনা বলেন? বলে না জোরে? বলে না? এটাই তো চাই আমরা, কিন্তু এটা তারা সহ্য করে না। ভাইরা আমার, বাবা আমার, লা তা'মুরুনা ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল কসম খেয়ে বললেন, সে আল্লাহ শপথ করে বলছি, লা তা'মুরুনা বিল মারুফি ওয়ালা তানহাউনা আনিল মুনকার আওলাসি কান্নাল্লাহা আওলা ইউশিকান্নাল্লাহা আইয়াবআসা আলাইকুম মিনহু। যদি কেউ সৎ কাজের আদেশ না দেয়, মন্দ কাজ থেকে মানুষকে বিরত না রাখে, অচিরে আমার আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে। সৎ কাজের আদেশ যদি না করেন, মন্দ কাজের এই দায়িত্ব পালন যদি না করেন, অচিরেই আমার আল্লাহ গজব দিয়ে এলাকা ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জি, সম্মানিত বাবার আমার, তাহলে এগুলো কার কথা বলেন তো? কথা। কিয়ামতের মাঠে আমরা শান্তিতে থাকতে চাই? চাই কি না? কে কে চায়? হাত তুলে দেখান তো দেখি। মাঠটা তো বড় এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে। হাত নামান। একদিনের বয়স 50,000 বছর। কয় দিনের বয়স? আপনার বয়সটা যদি, এই শুনেন, আপনাকে যদি কিয়ামতের মাঠে 1 কোটি বছর দাঁড়িয়ে থাকতে হতে পারে, বিচার তো একা একা হবে। কথা ঠিক কিনা? 2 কোটি বছর যদি দাঁড়িয়ে থাকতে হতে পারে, তাহলে আপনি থাকবেন কিভাবে? কারণ ওইখানে তাপ মানে পুজ রক্ততে কারো ঠাকুনো, কারো কমর, কারো গলা পর্যন্ত ডুবে যাবে। ওই সময় মানুষেরা, এক শ্রেণীর মানুষেরা আরামে থাকবে। কয় শ্রেণীর মানুষেরা? এক শ্রেণী। রাসূল বলছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু, মুমিনেরা, ওয়াইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতিহি। যারা এই দুনিয়ায়, বিশ্বনবী বলেন, যারা তার সম্পদ থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে এই দুনিয়ায় খরচ করলো, ব্যয় করলো, দান করলো, কিয়ামতের মাঠে সমস্ত টাকাগুলো তার যতদিন বিচার না শুরু হবে, তার মাথায় ছায়া করে আপনাকে যদি 1 কোটি বছর দাঁড়িয়ে থাকতে পারে, 5 কোটি বছর যদি দাঁড়িয়ে থাকেন, আল্লাহর নবী বললেন, আপনার জীবনের সমস্ত দানগুলো কিয়ামতের মাঠে ছায়া হয়ে আপনার মাথার উপরে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। টাকা পয়সা দান কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। যতদিন আপনার বিচার না হবে, ততদিন কি হবে বলেন তো? আপনি এখানে 1000 টাকা দিবেন তো, এই টাকা 1 মণ ধান দেবেন, এই টাকায় আপনার কিয়ামতের মাঠে আপনার মাথার উপরে ছায়া করে দাঁড়িয়ে যাবে যতক্ষণ পর্যন্ত বিচার আপনার না শুরু হবে। বিচার তো একে একে চলবে। সম্মানিত ভাইয়ের আমার, বাবার আমার, বন্ধুরা আমার, সোনা দরদি আমার, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, কথা কয়টা খুব গোটা করে বললাম। আমি আপনাদের কাছে দাবি করছি যে আমি সময় আর বেশি নেব না, মাত্র 20 মিনিট। 20 মিনিটের ভিতরে আমি আপনার এখান থেকে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। এই জন্য অল্প সময় 1 মণ, 2 মণ, 1000, 5000, 2000 করে আপনারা ধান ভুট্টাগুলো মাদ্রাসার জন্য, এতিমখানা একটা দামি প্রতিষ্ঠান যেখানে লেগে আছে এতিমেরা। কথা ঠিক কি না? রাসূল বলছে, তোমার যদি টেনশন হয়, তোমার যদি অভাব হয়, তোমার যদি চিন্তা হয়, তোমাকে যদি রোগে ধরে, তোমাকে যদি অসুখে ধরে, তাহলে তুমি এতিমের মাথায় হাত বোলাও, তোমার চিন্তা কেটে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জি সম্মানিত বাবারা, আর রাসূল কি বলছেন? দাও মারজাকুম বিস সাদাকা, দাও মারজাকুম বিস সাদাকা। তুমি চিকিৎসা দিয়ে করে
দান দিয়ে চিকিৎসা করে লাও। কি দিয়ে বলেন তো? দান দিয়ে চিকিৎসা করে লাও। হেরে বান্দা, তুমি দাও, তোমার মাল থেকে আমার পথে খরচ করো, এতিমের জন্য দাও। এতিম এইখানে আপনাদের বেশি বেশি করে দেওয়া জরুরি, কারণ এই জায়গাটাতে এতিমের অংশ আছে। কথা ঠিক কি না? আছে না? তার মানে এতিমেরা এখানে থাকে, এতিমের দায়িত্ব আমাদেরকে নিতে হবে, সমাজের মানুষকে নিতে হবে, এলাকার মানুষকে নিতে হবে। মায়েরা, বোনেরা, আমার খালারা, কিয়ামতের মাঠে আপনি যদি টাকা পয়সা দান করেন, তাহলে আপনার একজনের বিচার চলছে, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সমস্ত জীবনের টাকাগুলো, পয়সাগুলো, দানগুলো কিয়ামতের মাঠে ছায়া করে আপনার মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি অনুরোধ করব, বাবার আমার, বন্ধুরা আমার, আসি আমরা একে একে। কি দেশ এটা? মোহাম্মদ ওসমান গনি না? মোহাম্মদ ওসমান গনি মোহাম্মদ ওসমান গনি 2000 টাকা দিয়েছেন। মারহাবা বললেন? আরে আরে মারহাবা এখনো বলে না। ওসমান গনি 2000। এরকম করে মারহাবা বলবেন? জোরে বলেন মারহাবা। এখন কেমন লাগলো? হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। আর কেন দেরি করছেন? শুরু হয়ে গেছে তো। ভাইরা আমার, বাবারা আমার, খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন, দেরি করবেন না। মা বোনদের কাছে যে ম্যাডাম